দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। দিনে গরম অনুভূত হলেও রাতের ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এই বিষয়ে জানাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে রয়েছেন রিপোর্টার বেন ইয়ামিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঋতুর পরিবর্তনে কিন্তু আবহাওয়ারও একটি তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দিনের গরম এবং রাতে শীত অনুভূত হচ্ছে। আর এর প্রভাবেও কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল, যেখানে 100 শয্যার সুবিধা রয়েছে, সেখানে কিন্তু যে তাপমাত্রা তারতম্য দেখা যাচ্ছে, সেখানে কিন্তু 100 শয্যার বিপরীতে প্রায় 250 জন রোগী এখানে ভর্তি রয়েছে। হাসপাতালে ভিতরে রোগীদের কিন্তু অনেকেই বারান্দায় ঠাঁই নিয়েছে। তো সেক্ষেত্রে আসলে পুরুষ বিভাগে যে তাপমাত্রা, পুরুষ বিভাগে যে রোগীরা রয়েছেন, সেই রোগীরা কিন্তু আসলে 40 শয্যার বিপরীতে 70 জন রোগী, এবং মহিলা বিভাগে কিন্তু ঠিক 40 শয্যার বিপরীতে 56 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। অপরদিকে কিন্তু আসলে শিশু রোগীর সংখ্যা কিন্তু কিছুটা কম রয়েছে। আমরা যেটি দেখেছি যে 40 শয্যার বিপরীতে শিশু রোগী কিন্তু রয়েছেন 34 জন, শিশু এবং সার্জারি বিভাগে। তো সেক্ষেত্রে আসলে হাসপাতালে যারা চিকিৎসা দিচ্ছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে বয়স্ক রোগী যারা রয়েছেন, তারাই কিন্তু বেশি ভর্তি হচ্ছেন ঠান্ডা, হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত যে সকল রোগ রয়েছে, সেই সকল রোগ নিয়ে। রোগীরা জানাচ্ছেন কিন্তু আসলে অসতর্কতার জন্যই তারা এই রোগে আক্রান্ত হয়েছেন, এবং সেক্ষেত্রে কিন্তু যে দিনের বেলায় গরম এবং রাতে যে ঠান্ডা রয়েছে, সেই ঠান্ডার কারণে তারা কিছুটা অসতর্ক হওয়ার কারণে তারা কিন্তু এই সকল রোগে ভুগছেন। তো সেক্ষেত্রে আসলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীও কিন্তু এখন রয়েছেন। এই ছিল মেহেরপুরে যে ঠান্ডাজনিত রোগের প্রভাব, সেই প্রভাবের সর্বশেষ খবর। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রিপোর্টার বেন ইয়ামিন যুক্ত হয়েছিলেন।